আমাদের বাংলাদেশ প্রবাসীদের মান সম্মান আর কিছু রইল না। বলে হ্যাঁ কেমন? এই যে মালয়েশিয়াতে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছেন আমাদের বাংলাদেশি নাগরিকরা। তারা প্রতিদিন 600 রিঙ্গিত করে ভিক্ষাবৃত্তি করতে পারতেন। মালয়েশিয়ান সরকারের আইন কোনো নাগরিক ভিক্ষাবৃত্তি করতে পারবেন না, কারণ এই দেশে ভিক্ষুকই নাই। কারণ এই দেশের সরকার যারা গরিব আছে তাদেরকে কি করে ভাতা দিয়ে, সব দিকে ভাতা দিয়ে তাদেরকে পরিচালনা করে রাখে, যাতে করে তারা যেন ভিক্ষাবৃত্তি না করা লাগে। কিন্তু বিদেশি নাগরিক, তার ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিকরাও মালয়েশিয়াতে এসে ভিক্ষাবৃত্তি শুরু করেছে এবং ভিক্ষাবৃত্তি বহুদিন যাবত করতে আছে। তাদের বিপক্ষে অভিযোগ দেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন আপনি বলেন, আমরা বাঙালিরা কেন দেশেও ভিক্ষা করি এবং বিদেশেও আইসা ভিক্ষা করি? আরে আপনার টাকার এতই লোভ, আপনি দেশে থেকে ভিক্ষা করেন, আপনি বিদেশে আইসা কেন ভিক্ষাবৃত্তি শুরু করেছেন? আপনি কেন সকল প্রবাসীদের নাক কান একবারে কাইটা ফেলাইছেন, মাথা নিচু করে ফেলাইছেন কেন? 18 জন ধরা পড়েছে। তা কি বুঝবেন? এই যে আমাদের বাংলাদেশের মানুষগুলা আসলে এত খারাপের খারাপ, তারা যেখানে যায় হেনি কোনো না কোনো অঘটন ঘটায়া থাকে। সবাইয়ের কথা আবার বলছি না, সবাই আবার খারাপ না, ভালো আছে। কারণ হলো এই যে নাগরিকরা, বাংলাদেশের যে নাগরিকরা, যে ভাই বা অথবা বোন এই যে ভিক্ষাবৃত্তি যে করলো, আপনি কি দেশ থেকে প্রবাসে আসছেন ভিক্ষাবৃত্তি করার জন্য? আপনাকে কে এনেছে? কোন দালাল এনেছে? আপনি ওই দালালকে গলা টিপা ধরলেন না কেন? গলা চাপ দিয়ে ধরতেন যে আমি ভিক্ষাবৃত্তি কেন করব? না আপনি নিজ থেকেই করতে আসেন? আপনার জন্য সকল প্রবাসীদের আজকে নাক কান কাটা গেল। কারণটা কি? আপনাদের জন্য আমাদের কোনো মান সম্মান থাকে না। আমরা এত কষ্ট করি, রেমিটেন্স, তারপরে দেশে পাঠাই, শুধু দেশ কিভাবে ভালো চলবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে। তারপর আপনারা মালয়েশিয়াতে আসছেন, বিভিন্ন দেশে যান, ওই জায়গায় গিয়ে ভিক্ষা করেন কেন? আপনি দেশে থেকে তো ভিক্ষা করতে পারতেন। আপনি দেশে থেকে ভিক্ষা করলে তার আপনাকে কেউ কিছু বলতো না, কারণ বাংলাদেশে যেও সুস্থ মানুষ সেও ভিক্ষা করে, আর যে অসুস্থ সেও ভিক্ষা করে। কারণ এটা তো প্রফেশন হয়ে গেছে বাঙালিদের কাছে। বাঙালিরা এই প্রফেশনটাকে নিয়ে এত ব্যবসা বাণিজ্য করতে আছে যা এটা বিশ্বের অন্য কোথাও নাই। আর বিশেষ করে মালয়েশিয়াতে এই ধরনের কোনো কাজ যদি ধরা পড়ে তাহলে তার তো শাস্তি অবধারিত থাকি, কিন্তু দেশের বদনাম পুরাটাই হয় এবং যারা দেশের নাগরিক থাকে তাদেরও বদনাম পুরা হয়। কারণ এখানে এই দেশের নাগরিকদের কাছে আর কোনো মাথা উঁচু করে কথা বলা যায় না। কারণটা কি? কারণ কোনো কথা বলতে গেলেই বলে যে তোরা তো এসে তো মিসকিন, আমাদের দেশে আইসা ভিক্ষা করস, এই সমস্ত কাজগুলা কথাগুলা বলে থাকে যে তোরা এই অপরাধগুলা করে থাকস, যেগুলো আমাদের দেশের আইনগত অপরাধ, তোদের দেশে বৈধ হইতে পারে। আমরা যে আপনাদের জন্য এই কথাগুলো শুনি, কেন শুনি? আপনারা আসলেই মানুষগুলা বেশি স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য নিজেই কাজগুলা করে থাকেন। এগুলা ঠিক না। কারণ দেশে যা করেন বিদেশে আইসা কিন্তু এটা করা যাবে না, আর এটা করবেন না। তাহলে দেশের যে ভাবমূর্তি আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ এটা ঠিক থাকে না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।